মঙ্গলচণ্ডী। মঙ্গলচণ্ডীর কথার অর্থ মানে মঙ্গল শব্দের অর্থ হচ্ছে শুভ, আর চণ্ডী শব্দের অর্থ হচ্ছে দুর্গা, অর্থাৎ যার দ্বারা জগৎ সংসারে সর্ববিধ মঙ্গল প্রতিনিয়ত হয়ে চলেছেন তিনি হচ্ছেন দেবী মঙ্গলচণ্ডী। আজকে আমরা মা মঙ্গলচণ্ডীর স্মরণ নিয়েছি, কিছু কথা মা মঙ্গলচণ্ডীর সম্বন্ধে বলার চেষ্টা করব আর মঙ্গলচণ্ডীকে আমরা দর্শন করব। ভিডিওটি শুরু করার আগে আলাপ করে নিচ্ছি আমি তাপাই, এবং আমার এই শরণাগতিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি সুস্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে খুব ভালো থাকতে হবে, সুস্থও থাকতে হবে। দীর্ঘ পথ, অনেকটা পথ চলতে হবে আমাদের সবাইকে একসাথে। তাই আমাদের পথ চলতে গেলে জগদম্বার আশীর্বাদ আমাদের সঙ্গে নিয়ে চলতে হবে। তাই আপনাদের সুস্থতাকে কামনা করে, ভালো থাকাকে কামনা করে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় এই শরণাগতিতে। যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন প্রত্যেককে জানাই অনেক সুস্বাগতম, অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা রয়েছেন তাদের আমার শরণাগতিতে জানাই ওয়েলকাম। যারা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আজকে আমরা কথা বলছি মা মঙ্গলচণ্ডীর সম্বন্ধে। মা মঙ্গলচণ্ডীর আরাধনা, ব্রত, পূজা আমরা কিন্তু মেনলি দেখতে পাই হচ্ছে বাংলা, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এই অঞ্চলটিতে। বিশেষ করে পুত্র, স্বামী, সংসারের মঙ্গল কামনায় এই মঙ্গলচণ্ডীর ব্রত বা পূজা প্রধানত মহিলারা করে থাকেন। সাধারণ গৃহস্থের একটি বিশ্বাস যে মঙ্গলচণ্ডীর চিন্তা করলে বা মঙ্গলচণ্ডীর স্মরণ নিলে সংসারে সমস্ত বাধা দূর হয়ে যায়, সর্ববিধ সুখ, শান্তি, সুস্থতা, কল্যাণ এবং মঙ্গল বিধান হয়ে থাকে মা মঙ্গলচণ্ডীর দয়ায়। মা মঙ্গলচণ্ডীর দয়ায় মানুষের, গৃহস্থের সমস্ত কষ্ট দূর হয়ে থাকে। আসুন আমরা সবাই মিলে মা মঙ্গলচণ্ডীর স্মরণ নিই, জগদম্বার স্মরণ নিই। খুব সুন্দর একটি চৈতন্য মহাপ্রভুর শ্বেত মর্মর মূর্তি, আর পতিতোদ্ধারিণী মা গঙ্গা, ওপারে দেখা যাচ্ছে বেলুর মঠ, আবার এই দিক থেকে দেখা যাচ্ছে হচ্ছে বেলুর রাসবাড়ি। খুব সুন্দর লাগছে গঙ্গার তীরে আমরা এখন এই মুহূর্তে বসে আছি এবং জগদম্বার চিন্তা করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরানগরের চৈতন্য ঘাটে। বলা হয় যে শ্রীমন মহাপ্রভু বরানগর পাটবাড়িতে আসার আগে এই ঘাটেতেই প্রথম পদার্পণ করেছিলেন এবং এই ঘাটেতেই তিনি স্নান করতেন। আজকে আমরা এমন একটি মন্দির দর্শন করব যেটি মহাপ্রভুরও অনেক আগে থেকে এই বরানগরে অবস্থিত বা বরানগরে রয়েছে। আজকে আমরা দেখতে চলেছি বরানগর পাটবাড়ির একদম যে মেন গেট তার ঠিক সামনে রয়েছে মহাপ্রভুরও অনেক প্রাচীন এক মঙ্গলচণ্ডী মন্দির। বাড়ি থেকে একদমই কাছে রয়েছে এই মন্দিরটি। বাঁ দিকে পাদুকা ভবনকে রেখে ডান দিকের গলিতে চলে গেলাম একদম বরানগর পাটবাড়ির দিকে। বাইক নিয়ে চলে এসেছি বা বেরিয়ে পড়েছি আজকের আমাদের গন্তব্যস্থলে। আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি ডান হাতের লাল রঙের এই ছোট্ট মন্দিরটি। আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে একদম বরানগর পাটবাড়ির সামনে অবস্থিত এই মঙ্গলচণ্ডী মন্দির। বহু প্রাচীন এই মন্দির, যেটা বলা হয় মহাপ্রভুরও অনেক আগে থেকে এই মন্দিরটি এখানে রয়েছে। এবং বলা হয় মহাপ্রভু পাটবাড়িতে প্রবেশ করার পূর্বে এই মঙ্গলচণ্ডীকে প্রণাম করেই তিনি বরানগর পাটবাড়িতে প্রবেশ করেছিলেন। আমরা ধীরে ধীরে সমস্ত তথ্য জেনে নেব, ইতিহাস জেনে নেব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শরণাগতি। আপনাদের সামনে ছোট্ট করে সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শরণাগতি। আমি হচ্ছে রুবি দি। এখানে সবাই আমায় চেনে। আমার নাম রুবি ভট্টাচার্য। আমি হচ্ছে এই বাড়ির ছোট মেয়ে। আমার দাদু হচ্ছে রানী রাসমণি পুরোহিত, সেই বংশধর হিসেবে আমি, সেই ওয়ারিস হিসেবে আমি
কথা বলছি মা মঙ্গলচণ্ডীর সম্বন্ধে। এই মা মঙ্গলচণ্ডী এটা হচ্ছে পাটবাড়ির আগে, বহু পুরনো। এখানেতে মহাপ্রভু দর্শন করে তারপর পাটবাড়িতে গেছিলেন। আর এখন এটাতে সেবা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আজকের মা ষষ্ঠী পুজো, সেই ষষ্ঠী পুজো হিসেবে আজকে পুজো হচ্ছে। আর এই ঠাকুরের ইতিহাস সম্বন্ধে বলতে গেলে আমি তো সবই তো জানি, আমি ছোট থেকে আমি শুনে এসেছি যেটা এই মঙ্গলচণ্ডী পরে আগে ছিলেন মহাদেব, তারপরে শ্বেত পাথরের আবিষ্কারের আগে থেকে এটা এই মন্দির। তারপরে যখন শ্বেত পাথর আবিষ্কার হয়, আমার দাদু স্বপ্নেতে এনাকে পান বেনারস থেকে। তখন গাড়ির ব্যবস্থা ছিল না, তখন নৌকাতে জলযোগে এসে এই মা মঙ্গলচণ্ডী প্রতিষ্ঠা করে যান। আমার বাবা হচ্ছেন নন্দদুলাল ভট্টাচার্য, দক্ষিণেশ্বরের রানী রাসমণি কুলপুরোহিত। আমাদের যখন পালা পড়তো দক্ষিণেশ্বরে, তখন এই বাবা, আপনারা নিশ্চয়ই পুরনো রেকর্ডে জানতে পারবেন, দক্ষিণেশ্বর মন্দিরে একবার বড় একটা ঘটনা ঘটেছিল। দুজন পুরোহিত জলেতে মারা গেছিলেন। ওর মধ্যে নন্দদুলাল ভট্টাচার্য হচ্ছেন আমার বাবা। তারপরে আমার দুই দাদা ছিলেন, ওখানে ফটো রয়েছেন। এটা হচ্ছে আমার বড় ছেলে সুমঙ্গল ভট্টাচার্য, ও পুজো করছে। আর এইখানে রানীমা বহুবার এসেছিলেন। রানীমা মানে আমাদের রানী রাসমণি। হ্যাঁ, তার বাড়িতে এখনো আমাদের যোগাযোগ আছে। ওখানে নবমীর যে মা দুর্গা পুজোর যে এখনো বলি সমস্ত কিছু হয়, সেটা আমাদেরকে উৎসর্গ করা হয়। রানীমা এখানে এসেছিলেন বহুবার। মানে এই মার মন্দিরেতে উল্টো দিকে আমাদের চণ্ডীবাড়ি। হ্যাঁ, এখনো অবধি এই মা মঙ্গলচণ্ডী যেভাবে ধারায় পুজো হয়ে আসছে, আমরা সেভাবেই পুজো করি। মাঘ মাসে মাঘী সপ্তমীতে মায়ের প্রতিষ্ঠা দিবস, ওই দিনকে মায়ের মৎস্য ভোগ হয়। আমাদের কোনো ভক্ত নেই, কোনো দীক্ষার ব্যাপার থাকে না, ভক্ত এমনি মায়ের আছে। এখনো অবধি কারোর কাছে কোনো কিছু ভার দেওয়া হয় না, যে যা দেয় আমরা দুহাত পেতে নিই, সবাই মিলে আমরা পুজো করি। এবং যতজন আছে তাদেরকে আমরা একটু হলেও আমরা ভোগ খাওয়ানোর চেষ্টা করি। আর সেই ধারায় করে আসছে। বললাম যে আগে মহাদেব ছিল, তখন এটাকে শিবকোটা বলা হতো। তারপরে এটা মা মঙ্গলচণ্ডী যখন আসেন, আগে ঘটে পুজো হতো, তারপর যখন মা মঙ্গলচণ্ডী আসেন সেই থেকে মা মঙ্গলচণ্ডী পুজো হয়। এবং এখানে প্রত্যেকটা পুজো, যেমন আজকে ষষ্ঠী পুজো, দুর্গা পুজো, অন্নপূর্ণা পুজো, মায়ের প্রতিটা মানে আমাদের দেবী যে দেবদেবী, এবং দুর্গা পুজোর আগে যে আমাদের নবরাত্রি পুজো, প্রত্যেকটা দিন যে এক একটা দেবীর পুজো হয়, তাকে এই মাকেই সাজিয়ে সেই দেবীর এক একটা রূপে সাজিয়ে পুজো হয়। এবং এখানে একটা কি, যত ভক্ত আসে যে যা দেয় সে তাকে করানো হয়, মাকে সেই হিসেবে সাজিয়ে মাকে পুজো করা হয়। 6289247849। আমি শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করি মা মঙ্গলচণ্ডী পরিবারের এবং আমাদের পাড়ার সকলার যেন মঙ্গল করে, আর সবাইকে যেন সুস্থ রাখে, এমনকি তোমাদেরকে। মঙ্গলচণ্ডীর গর্ভগৃহেই রয়েছেন বাবা যজ্ঞেশ্বর মহাদেব। বলা হয় মঙ্গলচণ্ডীর আগে থেকে ইনি এখানে পুজো পেয়ে আসছেন। এই মহাদেবের বয়স আনুমানিক 800 বছর বলে ধারণা করা হয়। এই যজ্ঞেশ্বর মহাদেবের বাম দিকে রয়েছেন মা মঙ্গলচণ্ডী। मंगलमांगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमोस्तुते। शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमोस्तुते। शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमोस्तुते। মহাপ্রভু যখন এই মন্দিরে এসেছিলেন, তখন কিন্তু মঙ্গলচণ্ডীর কোনো বিগ্রহ ছিল না। এই যে ঘট দেখা যাচ্ছে, এই ঘটেই তখন মঙ্গলচণ্ডীর পুজো হতো। মহাপ্রভুর বহু আগে থেকে কিন্তু এখানে মঙ্গলচণ্ডীর ঘটে পুজো হয়ে এসছে। তারপর বাদবাকি যে ইতিহাস, সেটা আপনারা কিছুক্ষণ আগেই আপনারা শুনে নিয়েছেন। এবং কবে মা মঙ্গলচণ্ডীর মূর্তি বা বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করা হয়েছে, সেটা আপনারা
একটু আগেই আশা করি শুনে নিয়েছেন। যারা পাটবাড়িতে আসছেন, বড়নগর পাটবাড়িতে যারা আসছেন, তারা দয়া করে আগে এই মা মঙ্গলচণ্ডীকে একবার দর্শন করবেন এবং পাটবাড়িতে গিয়ে নিতাই গৌর দর্শন করবেন। ছায়া খন্ডিয়া দুর্গতি রাখ ভগবতী দিয়া চরণের ছায়া। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरि नारायणि नमोऽस्तुते शरण्ये त्र्यम्बके गौरि नारायणि नमोऽस्तुते। এটি হচ্ছে বড়নগর পাটবাড়ির মেন গেট। আর আমরা মা মঙ্গলচণ্ডীকে দর্শন করে প্রণাম জানিয়ে এবার পাটবাড়ির ভেতরে আমরা প্রবেশ করছি, কারণ আমরা পাটবাড়িতে গিয়ে নিতাই গৌরের বিগ্রহ দর্শন করব, প্রণাম করব এবং আপনাদেরও দর্শন করাবো। সেই জন্যে একটুখানি পাটবাড়ির মধ্যে এলাম। খুব ইচ্ছা আছে পাটবাড়ি, বড়নগর পাটবাড়িকে নিয়ে আলাদা একটি ব্লগ করার। বাদবাকি তার ইচ্ছা, যদি তিনি চান, যদি তার ইচ্ছা হয়, নিশ্চয়ই পাটবাড়ি নিয়ে আলাদা ব্লগ করে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা এই মুহূর্তে দর্শন করছেন পাটবাড়িতে পূজিত জগন্নাথ দেবকে, জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মাকে, এবং মাঝখানে রয়েছেন নিতাই গৌর। যেহেতু আজকে জামাই ষষ্ঠী, সেই জন্যে জামাই বেশে সাজানো হয়েছে নিতাই গৌরকে। আমরা ভক্তিপূর্বক প্রণাম জানালাম এবং একদম শেষের দিকে রয়েছেন রাধা গোবিন্দের বিগ্রহ, এবং এইটি হচ্ছে শ্রীমন মহাপ্রভুর চরণ পাদুকা। আমরা কত সৌভাগ্যবান, সচক্ষে মহাপ্রভুর চরণ দর্শন করছি, এটা আমাদের সৌভাগ্য। আজকের এই ছোট্ট ভিডিওটা আপাতত আমরা মা মঙ্গলচণ্ডীর চরণে আমরা শেষ করছি। চেষ্টা করব নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে খুব ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। সবাই ভালো থাকবেন। জয় ভবানী।